আমাদের সাথে 4 জন তারকা, ওরা আমাদের সাথে কাতার গিয়েছিলেন মাননীয় প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে। এবং সেখানে তারা কাতারের অনেক ফ্যাসিলিটিস, স্পোর্টস ফ্যাসিলিটিস সেগুলো দেখেছেন। কাতারে যারা ক্রীড়া কর্মকর্তা এবং কাতার ফাউন্ডেশনের কর্মকর্তা তাদের সাথে কথা বলেছেন, স্থানীয় মিডিয়াকে সাক্ষাৎকার দিয়েছেন। তারা তাদের জন্য এটা একটা নতুন এক্সপেরিয়েন্স। এটা আমরা মনে করি এটা একটা শুরু, চমৎকার শুরু। এই আমাদের 4 জন ক্রীড়াবিদ ওখানে যাওয়ার মধ্য দিয়ে এটা একটা আলাদা একটা মাত্রা পেয়েছে। আমাদের যে সাধারণত এ ধরনের সরকারি সফরে দ্বিপাক্ষিক অনেক বিষয়ে আলোচনা হয়। আপনি জানেন যে কাতারের সাথে আমাদের অনেকগুলো সহযোগিতাপূর্ণ বিষয় রয়েছে যেগুলো নিয়ে আমাদের আলোচনা হয়েছে। ডিফেন্স কোঅপারেশনের বিষয়ে আলোচনা হয়েছে, ট্রেড কোঅপারেশনের বিষয়ে আলোচনা হয়েছে। আমাদের দেশ থেকে কীভাবে আরও জনশক্তি নিয়ে আরও বেশি করে জনশক্তি কাতার নিয়ে যাওয়া যায় সেটা নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি কাতার থেকে আপনি জানেন যে আমাদের এনার্জির উপর কাতারের উপর এক ধরনের একটা ডিপেন্ডেন্সিও আছে এবং কাতারের সাথে একটা দীর্ঘমেয়াদী চুক্তিও আছে সরকারের। তো এই বিষয়গুলো যখন আলোচনা হচ্ছিল, এর ফাঁকে আসলে আমাদের এই ক্রীড়াবিদরা যদি না যেতেন হয়তো বা স্পোর্টসটা সেভাবে আলোচনায় আসতো না। এখন যেটা হয়েছে যে আমাদের এই ক্রীড়াবিদরা সেই সফরে যাওয়াতে তাদের নিয়ে একটা আলাদা আগ্রহের সৃষ্টি হয়েছে এবং আলোচনাগুলো তাদের নিয়ে শুরু হয়েছে। আমরা মনে করি যে এটা একটা শুরু। মাননীয় প্রধান উপদেষ্টা সরাসরি নিজে কথা বলেছেন কাতারের যারা স্পোর্টস কর্মকর্তা আছে, এবং আপনারা সবাই এটাও জানেন যে কাতার ফাউন্ডেশন আসলে স্পোর্টসের জন্য কতটা বড় ফ্যাক্টর গ্লোবালি। তারা সারা বিশ্বেই আসলে বিশ্বের ক্রীড়াঙ্গনের অনেক ক্ষেত্রে তাদের বিনিয়োগ আছে, এবং আমরা বিশ্বাস করি যে এই সফরের মধ্যে দিয়ে তাদের সাথে যে যোগাযোগটা স্থাপিত হলো, এই যোগাযোগের ধারাবাহিকতায় ভবিষ্যতে আমরা তাদের কাছ থেকে ক্রীড়াক্ষেত্রে অন্তত খুব সিগনিফিক্যান্ট কিছু সহযোগিতা পাবো। তারা অলরেডি কিছু বলেছে যেগুলো একেবারে স্পেসিফিক হয়তো না, কিন্তু তারা বলেছে যে আমাদের মেয়েদের খেলাধুলার জন্য একটা ডরমিটরি যদি করে দেওয়া যায়, যাতে মেয়েদের ক্রীড়াঙ্গনের যে আবাসিক যে সমস্যাটা, এই সমস্যাটা যাতে সমাধান হয়। মেয়েদের জন্য ডেডিকেটেড কিছু জিমনেশিয়াম তৈরি করে দেওয়া যায় কিনা, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। তো এই সহযোগিতা কী কী ক্ষেত্রগুলো আছে মূলত এইগুলো নিয়ে আলোচনা হয়েছে। তারপরে পরবর্তীতে আমাদের যারা কর্মকর্তা পর্যায়ে আমাদের মন্ত্রণালয় থেকে বা দূতাবাস থেকে এগুলো নিয়ে আলোচনা হবে। আস্তে আস্তে আলোচনাগুলো এগিয়ে নিয়ে গেলে আমরা আরও মিনিংফুল কোনো কিছু একটা দেখতে পাবো বলে বিশ্বাস করি। স্পোর্টসের সহযোগিতা নিয়ে অন্য দেশের সাথে এর আগেও আলোচনা হয়েছে। এগুলো অনেকটা হচ্ছে যে সৌজন্যমূলক বা একটা সম্প্রীতির যে বন্ধনটা দুইটা দেশের মধ্যে, এই সম্প্রীতির বন্ধনের জন্য স্পোর্টসটাকে সবসময় গুরুত্ব দেওয়া হয়। এখানে ঠিক বাণিজ্যিক দৃষ্টিকোণ বা বিনিয়োগের দৃষ্টিকোণ থেকে এটা না দেখে আমরা একটা সম্প্রীতির দিক থেকে দেখেছি, এবং আমরা বিশ্বাস করি যে কাতার যেমন বাংলাদেশকে স্পোর্টসের ক্ষেত্রে সহযোগিতা করার সুযোগ আছে, বাংলাদেশের ক্রীড়া অবকাঠামো উন্নয়নের জন্য তারা সহযোগিতা করবে সেরকম প্রতিশ্রুতি দিয়েছে। তেমনিভাবে বাংলাদেশ থেকেও কাতারের কিছু সহযোগিতা নেওয়ার সুযোগ আছে। ক্রিকেটের কথা আপনারা শুনেছেন, আমাদের মেয়েরা ওখানে গিয়েছে, তাদের স্কুলের ক্রিকেট চালু হয়েছে। কাতার, আপনি জানেন যে কাতারে আমাদের এই উপমহাদেশের অনেক মানুষ বসবাস করে। সো ক্রিকেট নিয়ে একটা ইন্টারেস্ট আছে, কিন্তু ইন্টারেস্ট থাকলেও ইনফ্রাস্ট্রাকচার না থাকার কারণে বা প্রয়োজনীয় কাঠামোটা না থাকার কারণে কাতার হয়তো ক্রিকেটে সেভাবে এগিয়ে আসতে চাচ্ছে না। কিন্তু মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইতিমধ্যেই ক্রিকেট নিয়ে অনেক আগ্রহ তৈরি হয়েছে। আপনার কাতার আমাদেরকে যেমন ক্রীড়া অবকাঠামো উন্নয়নে সহযোগিতা করবে, তেমনি কাতারের খেলাধুলার বিকাশের ক্ষেত্রে ক্রিকেট বা অন্যান্য কিছু কিছু খেলা যদি বাংলাদেশের পক্ষ থেকেও সহযোগিতার সুযোগ থাকে, বাংলাদেশের সেই সহযোগিতাগুলোর কথা প্রতিশ্রুতি দিয়েছে। আমরা এখানে যেমন ব্যাডমিন্টন একটা খেলা উদাহরণ হিসেবে আমরা বলতে পারি। ব্যাডমিন্টনের ক্ষেত্রে আমাদের ব্যাডমিন্টন হয়তো খুব বেশি এগিয়ে নেই, কিন্তু কাতার ব্যাডমিন্টন খেলাটা মাত্র শুরু করেছে। তাদের অনেকে এখনও ঠিকভাবে র্যাকেট ধরতে জানে না, কিন্তু আমরা এর মধ্যে জেনেছি যে বাংলাদেশ থেকে বেশ কয়েকজন ব্যাডমিন্টন কোচ কাতারে গিয়েছেন। এভাবে কিছু কিছু খেলা আছে যেগুলো যে আসলে পারস্পরিক বিনিময়ের মাধ্যমে আমরা আসলে উভয় দেশই যাতে উপকৃত হতে পারি সেটা নিয়ে আলোচনা হয়েছে, এবং এই আলোচনাটা ক্রমাগত এগিয়ে যাবে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আপনার কাতার ফাউন্ডেশনের যিনি সিইও শেখা হিন্দ, ওনার সাথে কিন্তু কথা বলেছেন, এবং এই যে সম্মেলন 4 দিনব্যাপী যে সম্মেলনটা হয়েছে, এই সম্মেলনের প্রথম মুহূর্ত থেকে আসলে স্পোর্টস নিয়ে কথা হয়েছে। অন্যান্য অনেক প্রসঙ্গের মাঝে স্পোর্টসটা অতীতে আমরা বিভিন্ন সময় আমরা জেনেছি যে অতীতে এগুলো স্পোর্টসটাকে আসলে খুব মার্জিনাল একটা বিষয় হিসেবে ধরে নিয়ে এটাকে সময় পেলে হয়তো এটা নিয়ে আলোচনা করা হতো, কিন্তু এই সম্মেলনটাতে সেরকমটা হয়নি। এই সম্মেলনটা শুরু হওয়ার আগেই কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টার সাথে তারা সম্মেলন ভেন্যুতে গিয়েছেন, তাদেরকে খুব স্বাগতম জানানো হয়েছে সেখানে, এবং যখন সম্মেলন উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষভাবে মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের খেলোয়াড়দেরকে পরিচয় করিয়ে দিয়েছেন। এই পরিচয় করিয়ে দেওয়ারটা একটা সবচেয়ে বড় কারণ হচ্ছে যে সবাইকে এই বার্তাটা দেওয়া আমরা যে তাদেরকে কেয়ার করি, তাদের বিষয়টা নিয়ে আমরা ভাবি,
এবং তাদের যে সুযোগ সুবিধা এগুলো আমাদের নানা সীমাবদ্ধতা সত্ত্বেও সেগুলো এনশিওর করার ব্যাপারে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আন্তরিক, সেটাই হচ্ছে এই তাদেরকে এই সফরে নিয়ে যাওয়ার পিছনে সবচেয়ে বড় উদ্দেশ্য।